আসসালামু আলাইকুম। আমাদের ক্লায়েন্ট হান্টিং অটোমেশন সফটওয়্যার মূলত মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য একটি কমপ্লিট প্যাকেজ। যেখানে টার্গেটেড ইমেইল খুঁজে বের করা, তাদেরকে তাদের ইমেইলগুলো ভেরিফাই করা, তাদেরকে ইমেইল পাঠানো সব প্রসেসগুলোই থাকবে এখানে। এবং ইমেইল পাঠানো সার্ভার থেকে আপনি দেখতে পারবেন কতজন ওপেন করেছে, কতজন আপনার লিঙ্কে ক্লিক করছে। এছাড়াও এখানে আপনি অটোমেশন সেট করে দিয়ে রাখতে পারবেন পুরো মাসের জন্য বা পুরো সপ্তাহের জন্য। তো চলুন দেখি আমাদের সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে। আমাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করার পরে এরকম ফাইল চলে আসবে। আমাদের সোশ্যাল মিডিয়া থেকে ইমেল কালেক্ট করা যে সফটওয়্যারটা, এটা রান করে করুন। এখান থেকে আপনার কিওয়ার্ড ক্যাটাগরি বা জব টাইটেল দিতে হবে। আপনি আপনার আপনার যেই স্কিলটা রয়েছে সেই স্কিলের জন্য কি ধরনের কিওয়ার্ড ক্যাটাগরি জব টাইটেল দিবেন সেই বিষয়গুলো আমরা ভিডিওতে শিখিয়ে দিব। আমাদের পেইড ভিডিওতে এই বিষয়গুলো ডিটেলসে থাকবে। আমরা জাস্ট ডেমো হিসেবে একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো, যে সোশ্যাল মিডিয়া থেকে নিতে যাচ্ছি। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক রয়েছে। এছাড়াও কাস্টম যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে বের করবেন ওটা আমাদের সিক্রেট ভিডিওতে থাকবে। এরপরে বাকি সবকিছু যেভাবে আছে আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট গেট ডাটাতে ক্লিক করলে ইমেলগুলো আপনাকে কালেক্ট করে দিবে। এরপরে আমাদের যে অপশনটা রয়েছে সেটা হলো ইমেল কালেক্ট করার জন্য আমাদের মূলত একটি সফটওয়্যার, যেটা কাস্টম ওয়েবসাইট, গুগল ম্যাপ এবং গুগল সার্চ থেকে কাজ করবে। গুগল সার্চে আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করেছে তাদের ইমেল কালেক্ট করতে পারবেন। এছাড়া গুগল ম্যাপ থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়াও কাস্টম ওয়েবসাইট দিয়ে কালেক্ট করতে পারবেন। কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে পাবলিক ওয়েবসাইট হতে হবে যেখানে ইমেলগুলো পাবলিকই থাকে। চলুন আমরা কাস্টম ওয়েবসাইটটা দিয়ে দেখি। এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে রাখছি, এটা জাস্ট ওকে করবো। করার সাথে সাথে এটা কিন্তু এখানে কাজ করা শুরু করবে এবং কিছু সময়ের মধ্যে আমরা এটার রেজাল্টসে ক্লিক করে কিন্তু ইমেলগুলো পেতে শুরু করবো। এখন ইমেলগুলো চলে এসেছে। টাইটেল কি ছিল, মেটা ডেসক্রিপশন, ডোমেন, এগুলো আমাদেরকে দিয়ে দিবে। সেম ভাবে এটা গুগল ম্যাপের জন্য এবং সার্চ ইঞ্জিনের জন্য কাজ করবে। আমি আপনাদেরকে গুগল ম্যাপ থেকে জাস্ট কিছু ডেটা বের করে দেখাই। দেখেন এটা প্রসেসিং এ চলে গেছে। ডেটাগুলো কালেক্ট করা শুরু করেছে। আমি রেজাল্টসে যদি আসি, গুগল ম্যাপের ক্ষেত্রে আরো অনেক বেশি ডেটা দিবে। এখানে আপনার ডোমেইন, স্ট্রিট অ্যাড্রেস, নাম্বার, ক্যাটাগরি, মেটা কিওয়ার্ড, অনেক কিছু এখানে দিবে। এটা স্টপ করে দিচ্ছি। এই ডেটাগুলো কালেক্ট করার পরে আমাদের মূলত প্রসেস হবে ইমেলগুলো ভেরিফাই করা। ইমেলগুলো ভেরিফাই করার জন্য আমাদের সফটওয়্যারে আপনাকে ইমেলগুলো ইম্পোর্ট করতে হবে। সফটওয়্যারটা জাস্ট রান করে দিচ্ছি। জাস্ট ইম্পোর্ট ইমেলে ক্লিক করবেন, করে আপনি জাস্ট ইমেলগুলো এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপর ইমেলগুলো চলে আসবে। জাস্ট ভেরিফাই ক্লিক করলে আপনার ইমেলগুলো ভেরিফাই করতে শুরু করবে। এটা যেহেতু সার্ভার থেকে ভেরিফাই করবে এবং অ্যাকুরেসি রেটটা অনেক বেশি হবে, সেক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে। দেখেন তারপর এটা খুবই ফাস্ট কাজ করছে। যেগুলো ইনভ্যালিড আছে সেগুলো ইনভ্যালিড দেখাচ্ছে, যেগুলো ভ্যালিড আছে সেগুলো ভ্যালিড দেখাচ্ছে। আপনি এখান থেকে ইনভ্যালিড গুলো কেটে দিয়ে ভ্যালিড গুলো এক্সপোর্ট করে নিতে পারবেন। স্টপ করে দিচ্ছি। এরপরে আপনাকে এই ইমেলগুলো নিয়ে চলে যেতে হবে আমাদের যে সফটওয়্যারটা রয়েছে, যেখান থেকে আপনি মূলত ইমেলগুলো সেন্ড করবেন। আমাদের সেন্ডিং সার্ভারের অ্যাক্সেস পাওয়ার পরে আপনি ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, যেখান থেকে আপনি যে ইমেলটা থেকে ইমেলটা সেন্ড করতে যাচ্ছেন সেটা সেন্ডিং সার্ভারে সেটাকে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার জন্য অনেক অনেক অপশন পাবেন, প্রচুর অপশন রয়েছে। এছাড়াও আপনি কাস্টম এসএমটিপি দিয়ে যে কোনো এসএমটিপি অ্যাড করতে পারেন, যেমন গুগলে যে মেল রয়েছে, জিমেইল, আউটলুক, ইয়াহু, যে কোনো ইমেল এখানে অ্যাড করতে পারবেন। এবং এই প্রসেসগুলো আমরা ভিডিওতে দেখিয়ে দিব। এরপর আপনাকে লিস্টে আসতে হবে। লিস্টে এখান থেকে একটা লিস্ট ক্রিয়েট করে সেখানে আপনার ইমেলগুলোকে ইম্পোর্ট করতে হবে। আমাদের অনেকগুলো লিস্ট ক্রিয়েট করা রয়েছে। এখান থেকে জাস্ট আমরা নিউ সাবস্ক্রাইবারে ক্লিক করে লিস্ট ইম্পোর্ট করতে পারবো। আমাদের যে ফাইলটা সেটা ইম্পোর্ট করে দিব। এরপর আমরা ক্যাম্পেইনে চলে আসবো। ক্যাম্পেইনে সেখান থেকে আমরা ক্যাম্পেইন সিলেক্ট করব। ক্যাম্পেইন সিলেক্ট করার পরে আপনার যেই টেমপ্লেটটা রয়েছে সেটা আপনি ইচ্ছেমতো এডিট করবেন, অথবা আপনি প্লেন টেক্সটও পাঠাতে পারেন।
তারপর আপনার শিডিউল দিয়ে সেগুলোকে আপনি সেন্ড করে দেবেন। আমি যদি আপনাকে একটা দেখাই, আপনাকে প্রথমে কোন লিস্টটাকে পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর কোন ইমেল থেকে পাঠাবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর টেমপ্লেটের অপশন আসবে। এরপরে আপনি শিডিউলে গিয়ে কখন পাঠাতে চাচ্ছেন সেটা শিডিউল করে দিবেন। দেওয়ার পরে কনফার্মে এসে ওকে করলেই ইমেলগুলো যেতে শুরু করবে। এবং আমরা যদি এখানে ক্যাম্পেইনে আসি, তাহলে আমাদের এখানে কোন ক্যাম্পেইনে ওপেন ডেট কত আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আপনারা অটোমেশন সেট আপ করতে পারবেন। অটোমেশনে যদি আমরা আপনাকে একটা ডেমো দেখাই, যদি আমরা চাই, এখান থেকে আপনারা প্রথমে উইকলি নাকি মান্থলি আপনি অটোমেশন সেট করতে চাচ্ছেন সেটা সেট করে দিবেন। এরপরে এখান থেকে আপনি প্রথমে একটা ইমেল দিতে পারেন। এরপরে যারা ইমেল ওপেন করেছে তাদেরকে একটা ইমেল দিবে, যারা ইমেল ওপেন করে নাই তাদেরকে অন্য একটা দিবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে যারা ইমেল ওপেন করেছে তাদেরকে এখানে ইয়েস এ যারা ইমেল ওপেন করেছে তাদেরকে কি মেল যাবে ওটা সেট করে দিবেন, নোতে কি মেল যাবে সেটা সেট করে দিবেন। এইভাবে আপনি একটা সুন্দর ফলো আপ সিস্টেম এখানে রেডি করে ফেলতে পারবেন। আমি খুব শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও আমাদের এই ভিডিওগুলোতে আরো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে। আশা করি আপনাদের সঙ্গে পেইড ক্লাসে দেখা হবে। আশা করি আপনাদের সঙ্গে পেইড ভিডিও